কিন্তু বিয়ের আগে কোনোদিন স্কুটি চালাইনি। সত্যি বলতে বাড়িতে কারোর ছিল না। আমি তো কোনোদিনও ভাবতেই পারিনি যে আমি স্কুটিও চালাতে পারবো। ক্লাস 7-এ যখন পড়ি, বাড়িতে খুব জোর জবরদস্তি করেছিলাম একটা সাইকেলে। তাও আবার আমার বাড়ি থেকে পুরনো সাইকেল কিনে দিয়েছিল তখন, তাই ওই সাইকেল চালানোটাই শিখেছিলাম। আর এই স্কুটি চালানোটা আমি বিয়ের পরেই শিখেছি। বিয়ের পরে বলতে তাও আবার আমার মেয়ের যখন 3 বছর বয়স ছিল তখন শিখেছি। আর আমাদের ক্যান্টনমেন্টের মধ্যে স্কুটি চালাও বাইক চালাও তোমাকে হেলমেটটা মাস্ট পরতেই হবে। আমাদেরও হেলমেট পরতে পরতে এমন অভ্যাস হয়ে গেছে যে বাইরে গেলে আমরা সবসময় হেলমেট পরে যাই। তো আজকে বাইরে গিয়েছিলাম পার্সেল আনতে। আর আমাদের পার্সেলওয়ালাটা কিন্তু ক্যান্টনমেন্টের বাইরেই আসে, ক্যান্টনমেন্টের ভিতরে তাদের ঢুকতে দেয় না। পার্সেলটা ঘরে রেখে চলে গিয়েছিলাম আমরা এই যে দুটো জিনিস আনতে। এই দুটো বক্স আমার খুব দরকার ছিল। এখন আমি আর আমার বর মিলে বক্সটা উপরে তুলছি। 3 তলায় উঠতে উঠতে না সত্যি পা ব্যথা হয়ে যায়। কিন্তু আমাদের যাদের ট্রান্সপোর্ট জব তাদের কিন্তু এই বক্স খুব প্রয়োজনীয়। জিনিসপত্র এত হয়ে যাচ্ছে, আর সরকারি কোয়ার্টার আলমারিগুলোর এমন অবস্থা খারাপ যে জিনিসপত্র রাখার মতো না। এখন এক জায়গা থেকে আরেক জায়গায় পোস্টিং যখন আসে আমরা কিন্তু সব জিনিসপত্র এই বক্সের মধ্যে ঢুকিয়ে নিয়েই তারপরে যাই। ছোটোবেলায় বাবার বাড়িতে একটা বক্স ছিল, যেই বক্সটা আমার একদম পছন্দ হতো না। আর ভাবতাম কোনোদিন আমি বক্স ঘরে রাখবো না। কিন্তু বলতে গেলে এখন আমার খুব হাসি পায় যে এখন আমার জীবনটা এই বক্সময়ই কাটছে। সব জায়গায় শুধু বক্স নিয়েই দৌড়া।